নাস্তা খাবে না? না, নাস্তা খেলে 9:30 থেকে স্যারের ক্লাস। যদি নাস্তা খাই তাহলে দেরি হয়ে যাবে। কারণ আমি নাস্তা খাবো না, এখন আমি খাবো সাকুরা। সকালের নাস্তা সাকুরা। সকালের নাস্তা কি মেয়েছে সাকুরা খায়? এই ছোটটা কিতে ছোটটা আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছে। ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, ওর ওই যে প্রাইভেটে যাবে আজকে এখন। তো স্কুল বন্ধ, তাই আমি প্রাইভেটে যাব। অন্যদিন 7:30টায় উঠে আমি প্রাইভেটে যাই। আচ্ছা যাও, বের হও। আজকে স্কুল বন্ধ, তাই আচ্ছা 8:30টায় যাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এই অবস্থাতে আমার ব্লগ বা ভিডিও করার মন মানসিকতাই ছিল না। আজকে আমি আমার একটি ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আদিয়ানের বাবা আদিয়ানকে প্রাইভেটে নিয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। আমি যখন প্রাইভেটে যাওয়ার এটা হচ্ছে ইয়াতে তোমার এই যে এই তালপুকুর পাড়ে যে রোডটা আছে না, এই রোডের সমিসারের বাসা তো বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে। কত তলায় পড়ায়? বুঝতে তো তলায় পড়ায় গাইস। 5 মিনিট অপেক্ষা করার পর বৃষ্টিটা কমে আসলো। তারপর উনি বাইক নিয়ে বের হচ্ছে আদিয়ানকে নিয়ে যাওয়ার জন্য। সাবধানে যাইও। আদিন ধরে বস, দাঁড়া আদিনে ধরে লোক ধরে বসো না। আদিয়ানের বাবা আদিয়ানকে নিয়ে প্রাইভেটে চলে গেছে, 1 ঘন্টা পর ফিরবে। এর ফাঁকে আমি সকালবেলার নাস্তাটা তৈরি করে ফেললাম। ইতিমধ্যে আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি ঘরে পরোটা বানাইছি, আর কালকে যে গরুর মাংস ছিল এগুলো আছে, সাথে ডিম। আর এদিক দিয়ে আদিয়ান এসে কার্টুন দেখতেছে, আর আফনান ঘুম থেকে উঠে সোফার এক কোনায় চুপ করে বসে আছে, যে সে নাস্তা খাবে না। এটা কি আজকের নাস্তা বাবা, এটা হচ্ছে দিয়ে গাছ লাগাও। আমাদের। বাবা এই যে গাছ লাগাও। আচ্ছা লাগাই। সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো খুবই কঠিন কাজ, কারণ তারা সকালবেলা ঘুম থেকে উঠে খেতেই চায় না। আমার আফনান তো ঘুম থেকে ওঠার পর প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যেও কিছুই খাবে না। আপনার আসো, টিভি দেখো, পরে আবার দেখো। আসো, আগে নাস্তাটা খাই নাও। আসো। আমার নাস্তা কোনটা? নাও, এই যে, এটা? হ্যাঁ। আর পরোটা নিতে আমার হবে। এটা আপনার নাস্তা খাবে না? আসো, বাবার সাথে খাও। আসো। আফনান আসো বাবা, আসো একটু খাইয়া যাও, আসো হ্যাঁ, একটু অল্প করে খাও, আসো। আর তুমি দেখতে পারবা, এখন পুশ করে আসো। এখন পুশ করে রাখো ওইটা, পরে দেখো বাকিটা। আসো। সকালবেলা নাস্তা হিসেবে ঠিক আছে। কেমন আছেন? বৃষ্টির দিনে পরোটা, গরুর মাংস ভুনা, সাথে আছে ডিম। আপনারা কেমন আছে গাইস? দেখেন আপনাদের ভাইয়া কি স্বাদ নিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বলো তো? এটা তো কালকে রিপোর্ট দিছি, গরুর মাংস তো ভালো হয়েছে, পরোটাটা কেমন হয়েছে? পরোটা ভালো হয়েছে। নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া চলে যাচ্ছে বাজার করতে। ইতিমধ্যে আমি ঘরদুয়ার গুছিয়ে পেলাম। গুছানোর পরে দেখি উনি বাজার নিয়ে আমার সামনে এসে হাজির। দেখি তো কী কী নিয়ে আসলো আজকে আমাদের জন্য। এই আমাদের আফনানের কলা খুবই পছন্দ, সেই জন্য আফনানের বাবা সব সময় বাজারে গেলে ওর জন্য কলা নিয়ে আসবেই। না হয় আসার পরে ওর বাবাকে ধরবে যে তুমি আমার জন্য কলা আনো নাই।
কি করো, বাড়ির কাজ শেষ হয়েছে সব? আরে আমি পড়লাম না, পারতাছি না, এই জন্য পড়া লাগবে। এখন কি পড়বা? কি পড়বা? পড়ো। আমি আর তো আমার তো অঙ্ক খাতা লাগবে আর বাংলা খাতা লাগবে। আচ্ছা, খাতা আইনা দিব। এখন ওই ইয়া করো, ওই যে যে কাজগুলো ম্যামে দিছে ওইগুলো শেষ করো। কেমন? আমি তো পারি না পড়ে না, আমি ভুলে ওই যে আদিয়ানে তো শুয়ে রয়েছে, পরে নিয়ে আদিয়ানে। এই যে দেখো, হ্যাঁ, এই যে ম্যামে যে গতকালকে করাইছে না তোমারে কাজগুলো, এই যে দেখো, এই যে ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, গোয়াভা, অ্যাপেল, তুমি এগুলো দেখে দেখে এখানে লিখো, ঠিক আছে? ম্যান তোমার ইয়ারে কি করতেছ? ম্যাঙ্গো বানানা প্যারাগ্রাফ নি দিছে তোমার না, ইয়া দিছে তোমার আম্মু অ্যাপ্লিকেশন না কি দিছে, ওটা না করবা। প্যারাগ্রাফ নি দিছে ওরে আদিয়ান রে, কি প্যারাগ্রাফ দিছ? ও আচ্ছা, ঠিক আছে, ভালো করে শিখো, শিখে এরপরে লিখো। আপনাদের ভাই বাজার থেকে আসার পর আমি বলছি যে তুমি একটু বাচ্চাদেরকে দেখো আমি কি কি আনছে। আপনাদের ভাই এগুলো দেখতেছি এক এক করে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আনলো। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে এগুলা কি ঘইনা মাছ। আজকে বাজারে তেমন একটা মাছ পায় নাই উনি, এজন্য যা পাইছে শর্টকাট তা নিয়ে আসছে। সাথে আবার পেঁয়াজ, আলু, আরও কিছু কাঁচা সবজিও নিয়ে আসছে। এই যে মাছগুলো দেখতে মনে হচ্ছে খুবই তাজাই, ঢেঁড়সগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে এবং ফ্রেশ, আর কারকলগুলো অনেক ফ্রেশ লাগতেছে, যে সকালবেলার বাজার তো এই জন্য। আর সাথে কলা পেয়ারাগুলো অনেক ভালো, যে উনি সবসময় বাজারে গেলে আমার জন্য আনে পেয়ারা, আর ওনার ছোট ছেলে আফনানের জন্য নিয়ে আসে কলা। আফনান কলা খেতে খুবই পছন্দ করে, এর জন্য আফনানের জন্য সবসময় উনি বাজার থেকে কলা নিয়ে আসে। এই যে কলাগুলো খুবই সুন্দর দেখতে, একটু মানে পাকাও আছে, সাথে মানে কাঁচাও আছে, যাতে রেখে খাওয়া যায়, সেই জন্য সে এগুলো আনছে। যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আমার পেয়ারা তো খুবই পছন্দ। গ্রামের মেয়ে তো বুঝতেই পারছেন, গ্রামের মেয়েরা পেয়ারা, তারপরে দেশীয় ফল যা আছে সব পছন্দ করে। আর এখানে মাছ, এখন আমি এগুলো সব গুছিয়ে রান্নাটা করে ফেললাম। আপনাদের বাড়ি ইতিমধ্যে কলেজে চলে গেল, বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর আমি রান্নাটা সেরে ফেললাম। ভেন্ডি ভাজি করলাম আর তারপর দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। এই যে সাথে একটু কালকে গরুর মাংস আছে আর ভাত রান্না করলাম। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই যে সাথে আরেকটা তরকারি আছে। বাচ্চাদেরকে খাবার খাইয়ে একটু শুয়ে দিলাম যাতে একটু রেস্ট করে, বিকালে আবার আছর নামাজের পর ওদের আরবি প্রাইভেট আছে। তারপর বিকাল এখন 4:10 বাজে, আপনাদের কলেজ থেকে ফিরলো। এই যে দেখেন বাজে কয়টা, 4:10। ক্লান্ত লাগছে নাকি, যে সে 12টায় কলেজে গেছে, এখন বাজে 4:10। খাবারও খায় নাই, দুপুরে কলেজে নাকি সিঙ্গারা দিছে, এটা খেয়েছে। এই যে খাচ্ছে, ওনাকে আমি তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম। আমিও কিন্তু খাই নাই, ওনার জন্য অপেক্ষা করতে করতে আজকে আমারও খিদাই শেষ। এতে এখন বসবো, দুজনেই খাবো। আসলে দুজনের মধ্যে মনের মিল থাকলে সংসার জীবন খুবই সুন্দর হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।